রাস পূর্ণিমা উপলক্ষে সাতভেটি তরুণ সংঘের ব্যবস্থাপনায় ও পরিচালনায় ৪১তম করণদিঘি ব্লকের সাতভেটি রাসমেলার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল। উপস্থিত ছিলেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি হরে কৃষ্ণা সিংহ, মেলা সভাপতি কমলকান্ত সিনহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। সাতভেটি রাসমেলার সম্পাদক সুবোধ কুমার সিংহ জানান, ৪১তম পদার্পণ করল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো ও অধিবাস করার পর রাতে পদাবলী কীর্তন হয়েছে। আজকে শুক্রবার সকাল থেকে নামযজ্ঞ শুরু হয়েছে। ২৪ প্রহর চলবে আগামী রবিবার পর্যন্ত এবং সাথে মেলাও চলবে রবিবার পর্যন্ত। আগামী সোমবার সকালে মহাবিসর্জন হবে। এই দিন শুভলগ্নে করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। তরুণ সংঘের পক্ষ থেকে সকল অতিথিদের গামছা এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়। সাতভেটি রাসমেলা উদ্বোধনে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক গৌতম পাল এবং সাতভেটি রাসমেলার সম্পাদক সুবোধ কুমার সিংহ কি জানালেন শুনুন। রাস পূর্ণিমা চলছে, সেই উপলক্ষে করণদিঘি ব্লকের লাউতারা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সাতভেটি তরুণ সংঘের পরিচালনায় ব্যবস্থাপনায় প্রত্যেকবারের ন্যায় এবারও যে রাসমেলা হয়, এবার ৪১তম রাসমেলায় আমি এলাকার বিধায়ক হিসেবে উদ্বোধন করলাম। প্রচুর নেতৃত্ব ছিল উপস্থিত এবং এখানে প্রত্যেকবার দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এবং দর্শনার্থী এখানে আসে। এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন শুনতে আসে এবং মেলা দেখতে আসে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ঐতিহ্যবাহী এই মেলা করণদিঘির রাসমেলা মানে সাতভেটি তরুণ সংঘের রাসমেলা, এটা মনে পড়ে যায় মানুষের। মেলা প্রায় ৪-৫ দিন চলে, জমজমাট মেলা চলে। আমি এই রাস পূর্ণিমার সাতভেটির রাসমেলা উপলক্ষে আমি সাতভেটি সহ করণদিঘি সহ গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই বড়দের প্রণাম এবং সমবয়স্ক ছোটদের, বোনেদের, মায়েদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, যাতে শ্রী শ্রী ঠাকুর সবার মনস্কামনা পূর্ণ করে, সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে।